আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে কোনো কাজ আমার নবী বাদ দিয়ে ডাইরেক্ট বান্দাকে অর্ডার করে নাই। এই জন্য বলি, জীবনে যাই কিছু করি আমরা, নবীকে ভোলা যাবে না, নবীকে মাইনাস করা যাবে না। সব থেকে বেশি আমার নবীকে মহব্বত করতে হবে। একজন সাহাবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এসে বলতেছেন, রাসূল, দয়ার নবী, ও আমার নবী, রাহমাতুল লিল আলামিন, আমি বড় ভালোবাসি আপনাকে, আমি আপনাকে বড় ভালোবাসি, আপনাকে বড় মহব্বত করি। কারণ আপনি তো বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যেখান থেকে আমি শুনেছি পৃথিবীর সব থেকে আপনি নবী, আপনাকে মহব্বত না করলে ঈমানদার হওয়া যায় না, সেইখান থেকে আমি নিয়ত করেছি, সেইখান থেকে আমি শপথ করেছি, জীবন চলে যাবে কিন্তু আপনার মহব্বত থেকে আমাকে কেউ বিচ্যুত করতে পারবে না। আমি মৃত্যুর এক সেকেন্ড আগ পর্যন্ত আপনাকে সব থেকে মহব্বত করব, আমার বাবা থেকে, আমার স্ত্রী থেকে। কারণ আপনি যে হাদিসে মুবারাকা তেলাওয়াত করেছেন, এখানে বলা হয়েছে বাবা থেকে, মা থেকে, স্ত্রী থেকে, সন্তান থেকে, ব্যবসা থেকে, চাকরি থেকে, পৃথিবীর সব থেকে আপনাকে মহব্বত না করলে ঈমানদার হওয়া যাবে না। ও নবী, আমি আপনাকে বড় মহব্বত করি। আমি কাজের মধ্যে গেলে বারবার আমার চিন্তা হয় কখন আমার নবীকে আমি দেখব। আপনাকে না দেখলে আমার ভালো লাগে না। আমার কাজের ফাঁকে ফাঁকে আমি আপনার সামনে এসে আপনার চেহারা মোবারক না দেখলে আমার ভালো লাগে না। কিন্তু নবী, আপনার কাছে একটা প্রশ্ন, পৃথিবীর জমিনে আমি সব কিছু ত্যাগ করে আপনার মহব্বতকে আমি প্রায়োরিটি দিলাম, আপনার মহব্বতকে আমি সব থেকে বেশি গ্রহণযোগ্য করে তুললাম। আপনাকে না দেখলে আমার ভালো লাগে না। আমি কাজে গেলে আপনাকে দেখার কথা মনে হয়, আমি বাড়ি থাকতে পারি না, কখন নবীর কাছে যাব। আপনার চেহারা মোবারক না দেখলে, আপনার পাশে না দেখলে আমার আর ভালো লাগে না। নবী, আপনি বলে দিন, একদিন তো দুনিয়া আপনি থাকবেন না, আজ হোক কাল হোক পৃথিবীর থেকে আপনি চলে যাবেন, আমিও পৃথিবীর জমিন থেকে চলে যাব। দুনিয়ার জমিনে যে নবীকে না দেখলে আমার ভালো লাগে না, যে নবীর পাশে না আসলে আমার ভালো লাগে না। ও নবী, ইন্তেকালের পরে হাসরের ময়দানে যখন আমি উঠব, আল্লাহ রাসূল, ওইখানে আমি আপনার পাবো কিনা? দুনিয়া আপনাকে না পাইলে ভালো লাগে না, ইন্তেকালের পরে আপনার সাথে আমার সাক্ষাৎ হবে নি। আপনি কোথায় থাকবেন আর আমি কোথায় থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল, ও জিবরাইল, তুমি দুনিয়ার জমিনে চলে যাও, আমার নবীকে গিয়ে বলো, নবীর যে সাহাবী আমার নবীর মহব্বতের কথা বলেছে, মৃত্যুর পরে কোথায় থাকবেন, আপনি কোথায় থাকবেন, আপনার উম্মত কোথায় থাকবে, এটা আমার আপনার কাছে জানতে চেয়েছে। জিবরাইল, তুমি এই আয়াত নিয়ে পৃথিবীর জমিনে চলে যাও, আমার নবীকে গিয়ে বলো, ওমাইয়াতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আসতে বলেন, আল্লাহু আকবার, আসতে বলেন। আপনারা নাত শরীফের পাগল, তাই না? একটা না কথা বলছি, ঘুম আসতেছে। নাত শরীফ ফাঁকে ফাঁকে না পড়লে ঘুম আসতেছে না? রাহমাতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। রাহমাতে আলাম নূরে মুজাসসাম,
সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রাসূল তোমায় ভালোবাসি, মনরে গায় উজাড় করে, হৃদয় মাঝে জানায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। সুখে তুমি, দুঃখে তুমি, বুকে তুমি, মুখে তুমি, তুমি আমার প্রাণ পিয়ারা, দিদার চেয়ে কাঁদি আমি। রাসূল তোমায় ভালোবাসি, মনরে গায় উজাড় করে, রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। মাঝে মধ্যে পড়তে হয় দাঁড়া, আমার তো টাইম দিয়ে দিয়েছে, 2 ঘন্টার নিচে কোনো ওয়াজই হয় না। শুরু করেছি বলেন, কেবল তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতের কিছু মানে নবী কিভাবে আমাদের আল্লাহ তাআলা আমার নবীজিকে আমাদের ইবাদতের সাথে ফিট করেছেন এটা বুঝাইতে হবে না। আপনি নামাজ পড়বেন কিন্তু মাথায় টুপি নাই, আপনি নামাজ পড়বেন ওযু ঠিক নাই। নামাজ তো আল্লাহ কায়েম করতে বলেছেন, কিন্তু ওই নামাজ দিয়ে জান্নাতে যাইতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়েছে সেইভাবে। নামাজের মধ্যে নবী আছে না, যাকাতের মধ্যে নবী আছে না, কালেমার মধ্যে নবী আছে না, হজের মধ্যে নবী আছে, রোজার মধ্যে নবী আছে, পিতামাতার খেদমতের মধ্যেও নবী আছে। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে কাউকে বলে নাই হে পৃথিবীর মুমিন, আল্লাহ আমাদেরকে বলে নাই, কোন দলিল আপনি দিতে পারবেন না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলে নাই হে মুমিন, তুমি তোমার মায়ের চেহারার দিকে ভালোবাসার নজরে যদি তাকাও, তোমার মা গর্ভধারিণী মা, ওই মায়ের চেহারার দিকে ভালোবাসার নজরে যদি তুমি একবার দৃষ্টি দাও, তাকাও, একটি মকবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জানাই নাই এই যে মা বাবার খেদমতের মাধ্যমে তুমি জান্নাতে আসবা, এটা তো আমার নবী তোমাদেরকে শিখাইছে। মায়ের পায়ের নিচে হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার বাবা মা তোমার জন্য জাহান্নাম, তোমার বাবা মা তোমাদের জন্য জান্নাত। বাবা মাকে যদি খুশি করতে পারো, তোমার জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। আর বাবা মা যদি তোমার পরে অখুশি হয়, তোমার জন্য জাহান্নাম রেডি করা আছে। এই যে বাবা মাকে খুশি করে জান্নাত আর বাবা মাকে কষ্ট দিয়ে জাহান্নাম, এটা আমি বলি নাই, আমার নবী বলেছে। পৃথিবীর জমিনে কোন একটি কথা বলার মাধ্যমে যদি জান্নাতে যেতে চাও, কথা বলা ইবাদত। এই যে ওয়াজ করতেছি, এই ওয়াজ করে, এই ওয়াজ একটা আমল, কথা বলা আমল, হাঁটা আমল, চলা আমল, তাগানো আমল, বসা আমল। 24 ঘন্টা আমলের জন্য আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন। 24টা ঘন্টা আল্লাহ তাআলা আমাদের ইবাদত করার জন্য পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। কিন্তু প্রত্যেকটা আমল, প্রত্যেকটা ইবাদত আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি না হয়, ওই ইবাদত দিয়ে জান্নাত হবে না। এটা বোঝানোর জন্য কিছু আলোচনা শুরু করেছিলাম, এরপরে আরেকটি আয়াতের আলোচনা আছে। এখন প্রেমের মধ্যে ঢুকে যাই। সাহাবী বললেন, রাসূল, দুনিয়ার মধ্যে আপনাকে দেখে দেখে আমার ক্ষুধা নিবারণ হয়, আমি ক্ষুধার্ত, সাংসারিক পেরেশানি, ব্যবসায়িক পেরেশানি, রাষ্ট্রীয় পেরেশানি। এই পেরেশানির মধ্যে যখন আপনার নূর মুবারকের চেহারা দেখি, কোনো পেরেশানি আমার থাকে না। কিন্তু কিয়ামতের ময়দানে তো আমি পেরেশানি হয়ে যাব। নবী, দুনিয়া আপনাকে দেখে তো আমার পেরেশানি দূর করতাম, কিন্তু কিয়ামতের ময়দানে আপনাকে কোথায় পাবো? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, নবী, আপনার সাহাবীদেরকে আপনি জানায়া দিন, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দিন,
কোন উম্মত যদি 100% আমি আল্লাহ আমাকে মহব্বত করে, আমার সাথে সাথে ওমাইয়ুতিউল্লাহ ওয়ার রাসূল, আমি আল্লাহ আমার মহব্বতের সাথে সাথে আপনি নবী আপনার মহব্বত করতে পারে, আমি আল্লাহ আমার আনুগত্যের সাথে সাথে আপনার আনুগত্য, আপনার আনুগত্যের মাধ্যমে আমি আল্লাহ আমার আনুগত্য যদি পৃথিবীর কোন বান্দা করতে পারে, তাকে জানায়া দিন তার হাসরের ময়দানে আপনার সাথে দেখা হয়ে যাবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, নবী মাতা সাআত, কিয়ামত কখন হবে, কিয়ামত কখন সংঘটিত হবে নবী? আপনি তো কিয়ামতের বয়ান করেছেন মেম্বারে বসে, এই আর কিয়ামত সন্নিকটে, কিয়ামত আলামত শুরু হয়ে গেছে। নবী কিয়ামতের কথা আপনি বয়ান করেছেন, কিন্তু আমার মনে বড় আশা, কিয়ামত কবে হবে এটা জানার বড় ইচ্ছা। নবী আপনি কিয়ামত কবে হবে একটু জানায় দিন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামত সংঘটিত হবে, কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর সামনে দাঁড়াইবা। আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য কি গুছাইছো, কি আমল করেছো, তুমি কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবা? আল্লাহ তোমার জন্য যে কাজগুলো দিয়েছিল, এই আমলগুলো কি তুমি সঠিকভাবে করেছো? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তুমি কি নিয়ে দাঁড়াইবা? ওই সাহাবী বললেন, আল্লাহ রাসূল, সুবহানাল্লাহ বলেন, হে আল্লাহ রাসূল, আমার জীবনে কোন ভালো আমল নাই, আমার কাছে কিছুই নাই, আল্লাহর সামনে দাঁড়াইব এই এমন কোন আমল আমার নাই, কিন্তু আল্লাহ রাসূল আমার অন্তরের ভিতরে আপনার প্রতি ভালোবাসা আছে, আপনার প্রতি মহব্বত ছাড়া আমার কোন ভালো আমল নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মারউ মা মান আহাব্বা, পৃথিবীর জমিনে তোমার মহব্বত যার সাথে থাকবে, কিয়ামতের ময়দানে তার সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে। আমার নবীজি বুঝাইতে চাইলেন, দুনিয়ার জমিনে আমাকে তোমরা মহব্বত করেছো, আমাকে মহব্বত করার রেজাল্ট কিয়ামতের ময়দানে তোমার মনে বড় আশা, দুনিয়ার জমিনে তুমি আমাকে দেখে দেখে ইবাদত করেছো, দুনিয়ার জমিনে আমাকে দেখে তোমার অন্তরের পেরেশানি দূর করেছো, কিয়ামতের ময়দানে তোমার যখন পেরেশানি হবে, আমাকে মহব্বত করার কারণে আমি যেখানেই থাকবো আমার সাথে তোমার সেখানেই দেখা হয়ে যাবে, আমার সাথে তোমার দেখা হয়ে যাবে। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী, দোজাহানের ধনী, নবী নবী করলে ধনী হওয়া যাবে। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি।